হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ফারালস ক্রিয়েশনে স্বাগতম। আমরা আবারও ফিরে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আমাদের আজকের গল্পটি হল চতুর মুচির গল্প। এক সময়ে এক ছোট্ট গ্রামে বাস করতেন রঘু নামের এক গরিব মুচি। তার একমাত্র সম্পদ ছিল তার দক্ষতা এবং বুদ্ধি। যদিও তার দোকান ছোট ছিল, তিনি এত নিখুঁতভাবে জুতা তৈরি করতেন যে গ্রামের সবাই তার কাজের প্রশংসা করত। কিন্তু দুর্ভাগ্যবশত রঘুর দোকানে খুব বেশি ক্রেতা আসত না, আর তাই সে সবসময় টাকার অভাবে ভুগত। একদিন গ্রামের পাশের রাজ্যের রাজা ঘোষণা করলেন যে তার জন্য সবচেয়ে আরামদায়ক এবং টেকসই একজোড়া জুতা বানাতে পারলে সেই ব্যক্তিকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। কিন্তু শর্ত ছিল, যদি জুতা রাজাকে সন্তুষ্ট করতে না পারে তবে সেই কারিগরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সবাই এই কঠিন শর্ত শুনে ভয় পেয়ে গেল, কিন্তু রঘু জানত এটা তার ভাগ্য বদলানোর একমাত্র সুযোগ। তাই সে সাহস করে রাজদরবারে হাজির হলো এবং বলল, আমি রাজামশাইয়ের জন্য সেরা জুতা তৈরি করব। চতুর্থার পরীক্ষায় রাজার প্রধান মন্ত্রী সন্দেহভরে তাকিয়ে বললেন, তুমি তো একজন সাধারণ মুচি, তুমি কি নিশ্চিত যে তুমি রাজামশাইয়ের জন্য সেরা জুতা বানাতে পারবে? রঘু স্মিত হেসে বলল, আমি নিশ্চিত মহামন্ত্রী মশাই, তবে আমার একটা ছোট শর্ত আছে। আমি জুতা তৈরির জন্য রাজামশাইয়ের পা মাপতে চাই। রাজা সম্মতি দিলেন, আর রঘু রাজসিংহাসনের সামনে হাঁটু গেড়ে বসল। সে যত্ন করে রাজার পা পরখ করল, তারপর হঠাৎই বলে উঠল, মহামান্য, আপনি কি জানেন আপনার পায়ের এক পাশ একটু ছোট আর অন্য পাশ একটু বড়? রাজা অবাক হয়ে বললেন, সত্যি? আমি তো কখনো খেয়াল করিনি। রঘু মাথা নাড়িয়ে বলল, এটাই তো সমস্যা রাজামশাই। যদি কোনো সাধারণ জুতা বানানো হয় তবে তা এক পায়ে বেশি টাইট হবে আর অন্য পায়ে ঢিলা হয়ে যাবে। তাই আমাকে এক বিশেষ ধরনের জুতা তৈরি করতে হবে যা আপনার দুই পায়ের জন্য সম্পূর্ণ পারফেক্ট হবে। রাজা মুগ্ধ হলেন রঘুর পর্যবেক্ষণ ক্ষমতা দেখে। তিনি তাকে 3 দিন সময় দিলেন জুতা বানানোর জন্য। জুতার রহস্য উন্মোচন। রঘু নিজের দোকানে ফিরে এলো এবং গভীর চিন্তায় পড়ে গেল। সে জানত শুধু ভালো জুতা বানানো যথেষ্ট হবে না, বরং তাকে এমন কিছু করতে হবে যাতে রাজা চিরদিনের জন্য খুশি থাকেন। 3 দিন পর রঘু রাজদরবারে হাজির হলো তার তৈরি জুতা নিয়ে। রাজা জুতা পরতেই বিস্ময়ে চমকে উঠলেন। এত আরামদায়ক জুতা আমি কখনো পরিনি, এ তো একেবারে জাদুর মতো লাগছে। রাজা উচ্ছ্বসিত হয়ে বললেন। রঘু মাথা নিচু করে বলল, মহারাজ, আমি জুতা বানানোর সময় এক বিশেষ কৌশল ব্যবহার করেছি। জুতার ভিতরের চামড়ায় এক গোপন স্তর রয়েছে যা আপনার পায়ের আকার অনুযায়ী নিজে থেকেই বদলে যাবে। তাই আপনার পা কখনো ব্যথা পাবে না। রাজা দারুণ খুশি হলেন। তিনি শুধু রঘুকে পুরস্কারই দিলেন না, বরং তাকে রাজকীয় মুচি বানিয়ে দিলেন। পরিণতি ও শিক্ষা। রঘুর বুদ্ধিমত্তা ও দক্ষতা তাকে গরিব থেকে রাজদরবারের সম্মানিত কারিগরে পরিণত করল। সে শুধু কঠোর পরিশ্রমই করেনি, বরং বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান খুঁজে নিয়েছিল। গ্রামের মানুষজনও এই ঘটনা থেকে শিক্ষা নিল যে শুধু হাতের কাজ জানে সে একজন সাধারণ কারিগর, কিন্তু যে বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে জানে সেই হয় প্রকৃত সফল ব্যক্তি। গল্পের শিক্ষাটি হল, কঠোর পরিশ্রমের পাশাপাশি বুদ্ধি খাটানোও খুব গুরুত্বপূর্ণ। সমস্যা সমাধানের জন্য শুধু দক্ষতা নয়, বুদ্ধি ও পর্যবেক্ষণ ক্ষমতাও প্রয়োজন। আজকের জন্য গল্পটি শেষ হয়েছে। ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা শীঘ্রই একটি নতুন গল্প নিয়ে ফিরে আসব। ভালো থেকো বন্ধুরা।